অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। জোরে বলেন। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, মন যেতে চাই মদিনায়। কত আশিক যায় মদিনায়, তবরাও যায় আতিহায়। কত আশিক যায় মদিনায়, তবরাও যায় আতিহায়। এ গরিবের আরজি শোনো, আমায় স্বপ্নে দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, মন ছুটে যাই মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি হযরত মাওলানা কারি রায়হান রেজা সাহেব এবং উক্ত এলাকার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ এবং আমার প্রাণপ্রিয় ভাইজান তলবা ইজামগণ এবং স্টেজের মধ্যে আরো অন্যান্য যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষিত উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে আছেন বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ আব্বাজান তরুণ যুবকেরা, পর্দার আড়ালের ইসলামিক হিতাকাঙ্ক্ষী মা এবং ভগ্নীগণ, আপনারা বলুন তো আপনারা সকলেই ভালো আছেন তো? মাশাআল্লাহ। আপনারা এতক্ষণ ধরে মাগরিবের পর থেকে বিভিন্ন আপনাদের গ্রামের মাদ্রাসায় তৈরি করা ছাত্রদের মুখ দিয়ে বিভিন্ন কোয়ালিটির নাত মানকাবাত গজল হামদে বাড়ি তাআলা ওয়াজ বক্তব্য শ্রবণ করলেন। আর আপনাদেরকে বুঝাতে হবে না, অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন যে এই সমস্ত ছাত্রদের ওপর তাদের গুরুজন উস্তাদ শিক্ষকরা কতটা পরিশ্রম করেছেন, যার ফলাফল আপনারা মাগরিব পর কম বেশি এশার আগে মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন। তারপরে আমন্ত্রিত বক্তাগণ স্টেজের মধ্যে একের পর এক এসে বক্তব্য রেখেছেন এবং বিশেষ করে আমার পূর্বে বক্তব্য রাখলেন পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আরিফিন রেজভী বর্ধমান থেকে আগত। তিনি খুব সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন, আলা হযরতের সঠিক মসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। আমাদের কর্তব্য দায়িত্ব তিনার জন্য প্রার্থনা দোয়া করা। দোয়া করি আল্লাহ পাক তিনার ইলিমে আমলে কলমে হায়াতে বরকত বৃদ্ধি রাখুক, পূর্ণ আমিন। স্টেজের মধ্যে যারা সভা পরিচালনা করছেন এবং স্টেজে আছেন, এই সকল ওলামায়ে কেরামের জন্য একবার দোয়া করুন, আল্লাহ ইনাদের সকলের হায়াতে বরকত দান করুক এবং ইনাদের সকলের আল্লাহ ওপর রহমত অবতীর্ণ করুক, পূর্ণ আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সকলকে আজীবন সুখী রাখুক এবং আপনাদেরকে দীর্ঘ আয়ু নেক আয়ু দান করুক। যিনারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আবেদন রিকোয়েস্ট করব, স্টেজের সম্মুখে মেহফিলে সভাতে বসার সুব্যবস্থা আপনাদের জন্য করা আছে। আদবের সহিত আসুন, কথাবার্তা না বলে বসে যান। কুরআন থেকে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারগণ বিশ্ববাসীর গণ
তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও। আমার বাবাজি, মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবীজি বলতেছেন আদম সন্তান 4 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন কয় ভাগ? 4 ভাগের মধ্যে 1 ভাগ আপনাদেরকে বলে শোনাচ্ছি, শুনেন। নবীজি বলতেছে পৃথিবীর মধ্যে মানুষ 1 ভাগ ঈমানি অবস্থায় মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, আর ঈমানি অবস্থায় জীবন যাপন করবে, আর ঈমানি অবস্থাতেই ইন্তেকাল করবে। এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছে কদ আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে প্রকৃত সাকসেসফুল সফল মুমিন। বাবাজি, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে 1 কোয়ালিটির উম্মত কি, 1 কোয়ালিটির বান্দা বান্দি এরকম হবে, মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, মুমিনা জিন্দেগি যাপন করবে এবং মুমিন অবস্থায় ইন্তেকাল করবে। এটাই হচ্ছে বেস্ট জীবন, এরাই হচ্ছে সফল মুমিন। এবার আসুন বেরাদার, 2 নম্বর ভাগ নবীজি বলতেছে, দ্বিতীয় নম্বরে মুমিন হয়ে তো জন্মগ্রহণ করবে, মুমিন অবস্থায় জীবন যাপন করবে, কিন্তু ইন্তেকাল করবে বেরাদার কাফির অবস্থায়, কুফরের অবস্থায়, বেঈমান অবস্থায় মারা যাবে। বাবাজি, এটা 2 রকমের হলো। 3 নম্বরের নবীজি বলতেছেন কাফের হয়ে জন্ম নিবে, কাফের হয়ে জীবন যাপন করবে এবং কাফের অবস্থায় মারা যাবে বাবাজি। এবং 4 নম্বর ভাগ হচ্ছে বেরাদার, কাফের অবস্থায় জন্মগ্রহণ করবে, কাফের অবস্থায় জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে ঈমানি অবস্থাতে। জোরে বলেন। তাহলে বাবাজি আপনাদেরকে বলতে চাই বেরাদার, মুমিন হয়ে জন্মগ্রহণ করাটা সফলতা নয়, মুসলমান হয়ে জন্মগ্রহণ করাটা সফলতা নয়, মুমিন হয়ে জীবন যাপন করাটাও সফলতা নয়, মুমিন হয়ে মুসলমান হয়ে জীবন যাপন করাটাও সফলতা নয়। আসল সফলতা হচ্ছে ঈমান নিয়ে পৃথিবী থেকে বেরাদার, পৃথিবী থেকে পর্দা গ্রহণ করা। আসল সফল হচ্ছে তারা যারা এই পৃথিবীর মধ্যে ঈমানি অবস্থায় জীবন যাপন করার পাশাপাশি ঈমানি অবস্থায় ইন্তেকাল করেছে, তারাই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। কিন্তু বাবাজি, আপনি ঈমানি অবস্থায় জন্মগ্রহণ করলেন, ঈমানি অবস্থায় জীবন যাপন করলেন, আর মারা গেলেন কুফর অবস্থায়, বেঈমান হয়ে, তাহলে এর কোনো দাম নেই। বরং দাম তো তাদেরই হওয়া উচিত যারা ঈমানি অবস্থায় জন্মগ্রহণ করার পাশাপাশি ঈমানি অবস্থায় জীবন যাপন করার সঙ্গে সঙ্গে ঈমানি অবস্থায় ইন্তেকাল করে। এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার সফল ব্যক্তি। বাগদাদ শহরে এই যে আপনারা ঈদ পালিত করলেন রমাদান মাসের, এখনো 2-3 দিন হলো নাকি, হ্যাঁ বেশি দিন ঈদ হওয়া হয়নি। ঈদের চাঁদ উঠলো, রাত্রে সন্ধ্যাবেলাতে চাঁদ দেখা গিয়েছে ঈদের। কালকে ঈদ, কার না আনন্দ হয়নি, কে না খুশি হয়নি, কে না বেরাদার মিল্লাত ইসলামিয়া আজকে আনন্দ প্রকাশ করেননি, কার বা খুশি হয়নি? সবার মুখে মুখে আগামীকাল ঈদের দিন, আগামীকাল খুশির দিন, আগামীকাল আনন্দের দিন। কেউ নতুন নতুন জামা পোশাক ক্রয় করে, কেউ ব্র্যান্ডেড জামা পোশাক ক্রয় করে, কেউ লাচ্ছা সিমাই ক্রয় করে, কেউ বউকে শাড়ি দেয়, কেউ সন্তানকে কাপড় আজকে ব্রাদার জামা প্যান্ট কিনে দেয়, কেউ পাঞ্জাবি পায়জামা ক্রয় করে, কেউ ধুতি পাঞ্জাবি ক্রয় করে। কালকে ঈদের দিন, খুশির দিন, ভালো কথা, নতুন জামা পরুন, নতুন জামা ক্রয় করুন, লাচ্ছা সিমাই খান, বিরিয়ানি করুন, ফ্রাইড রাইস করুন, সবার মুখে আগামীকাল ঈদের দিন, আগামীকাল খুশির দিন। কিন্তু বাবা, বাগদাদ শহরের চতুর্দিকে এই অ্যানাউন্স, চতুর্দিকে এই ব্রাদার বার্তা উঠতেছে কাল ঈদ, কাল ঈদ, কাল ঈদের দিন। কিন্তু হঠাৎ করে একটা মসজিদে মানসুরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সাজদাতে মাথা রেখে যেন কেউ আজকে অঝর নয়নে কান্না করতেছে, দুই চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছে আর কান্না করতেছে। মনে হচ্ছে আজকে কান্নার বন্যা বয়ে গেছে, মনে হচ্ছে তার কান্নার আজকে পানিতে বেরাদার সেই মসজিদের মেঝো, সেই মসজিদের জমিন ভিজে গিয়েছে। আল্লাহু আকবার। বাগদাদ নগরের মসজিদের মুসল্লিরা দেখতেছে এত কান্নার আওয়াজ কার, এ কান্না করছে
করছে কে? মসজিদের মধ্যে কে কান্না করছে? কালকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, আর আজ এই শুভ ঈদের দিনের আগের রাত্রে, এই ঈদের রাত্রে কে কান্না করে? দেখি তো মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করার পর দেখতেছে আল্লাহু আকবার, বাস্তবে একজন সাজদাতে মাথা রেখে কান্না করতেছে। লোকেরা বলে হুজুর আপনি আপনার মস্তকটা তুলুন, মাথা তুলুন, সাজদা থেকে আপনি মাথাটা তুলুন, মাথা তুলুন। মাথা তুলতেছেন, দেখতেছেন ওই ব্যক্তি আর অন্য কোনো নয়, উনি হচ্ছেন সকল পীরের পীর, পীরানে পীর রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর কাল ঈদের দিন আর আপনি এই রাত্রে, ঈদের রাত্রে কান্না করেন কেন? কাল খুশির দিন, কাল আনন্দের দিন, কাল ঈদের দিন, আপনি কান্না কেন করেন? আপনি কি ঈদ পালন করবেন না? আপনি আনন্দ প্রকাশ করবেন না? আপনি খুশি প্রকাশ করবেন না? তো বড় পীর গোটা দুনিয়াবাসীকে শিক্ষা দিলে এ জগৎবাসী আব্দুল কাদেরের জন্য আগামীকালটা ঈদের দিন নয়, আব্দুল কাদেরের জন্য নতুন জামা পোশাক পরার নাম ঈদের দিন নয়, আব্দুল কাদেরের জন্য লাচ্ছা সিমাই খাবার দিন ঈদের দিন নয়, বরং আব্দুল কাদেরের জন্য ঈদের দিন সেই দিনটাই হবে যেই দিনটাতে ঈমানি অবস্থাতে ইন্তেকাল করে কবরের প্রশ্ন উত্তরে পাস করে নেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। বাবা ঈদের দিন মুমিনদের জন্য প্রকৃত সেই দিন হবে যেই দিন ঈমানি অবস্থাতে ইন্তেকাল করবে। জোরে বলেন আর মহব্বতে বলেন, আর একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি তাহলে আপনাদেরকে বলতে চাই ঈমানি অবস্থায় ইন্তেকাল করা এটাই হচ্ছে সবচাইতে সফল মুমিন, এরাই হচ্ছে সবচাইতে প্রকৃত ঈমানদার ব্যক্তি। কিন্তু বাবাজি আমাদের ঈমানি অবস্থায় ইন্তেকাল হবে কি হবে না এই বিষয়ে কারো চিন্তা ভাবনা নেই, এই বিষয়ে কারো মনস্কামনা নেই, এই ব্যাপারে কারো ভাবনা নেই। ওগো বাবাজি আপনাদেরকে বলতে চাই বেঁচে থাকতে ঈমানটা মজবুত করুন, বেঁচে থাকতে ঈমানকে শক্তিশালী করুন, বেঁচে থাকতে ঈমানকে পাক্কা পুখতা করুন। আজ আপনারা যে জালসা সাজিয়েছেন এই জালসার নাম আজকে দিয়েছেন আলা হযরত কনফারেন্স। আমি আপনাদেরকে বলতে চাই বাবাজি এ আলা হযরতের ঈমান কিরকম ছিল, এ আলা হযরতের ঈমান কিরকম ছিল? আলা হযরত নিজে বলতেছে এই ইমাম আহমদ রাজা খার দিলকে, অন্তরকে, কলিজাকে যদি দুই টুকরো করা যায়, এক টুকরাতে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে আর এক টুকরাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবে। আমার বাবাজি ঈমান কাকে বলা হয়? বুখারী শরীফের রাইটার, বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে আল হুব্বু রাসূলু মিনাল ঈমান, রাসূলুল্লাহর প্রতি মহব্বত করাই হচ্ছে প্রকৃত ঈমানের পরিচয়। জোরে বলেন রসুল্লাহর প্রতি ভালোবাসা রাখা, নবীজির প্রতি ইশক রাখা, নবীজির প্রতি মহব্বত রাখা, এই হচ্ছে প্রকৃত ঈমানদার। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি ঈমানের সম্পর্ক আমলের সঙ্গে নয়, ঈমানের সম্পর্ক হচ্ছে আকীদার সঙ্গে। জোরে বলেন। আপনাকে বলতে চাই কবরের মধ্যে যে প্রশ্ন উত্তর হবে তিনটি, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বাবাজি এই যে কবরে তিনটি প্রশ্ন হবে, এই প্রশ্ন করা হবে না যে নামাজ পড়েছো কি পড়নি, রোজা রেখেছো কি রাখনি, হজ করেছো কি করনি, যাকাত দিয়েছো কি দাওনি। না না না, বরং কবরে প্রশ্ন করা হবে আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে, ইয়াকিনকে কেন্দ্র করে জিজ্ঞাসা করা হবে তুমি রবকে বিশ্বাস করতে কি করতে না, দ্বীন ইসলামকে মানতে কি মানতে না, এবং নবীজি সংক্রান্তে পৃথিবীতে থাকাকালীন কি রকম আকীদা রাখতে। তাহলে বাবাজি আপনাদেরকে বলতে চাই আমাদের মূল কথা হচ্ছে এটাই যে ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। এই যুগে ঈমান লুণ্ঠনকারী, ঈমান লুটকারী, ঈমান চুরিকারী বহু চোর আজ দুনিয়াতে ঘোরাফেরা করতেছে। ও বাবাজি এদের কাছ থেকে নিজের ঈমানটা মজবুত করে যদি মরতে পারে তবেই বেরাদার প্রকৃত ঈমানদার হবে। কে সুনা জঙ্গল
आला हजरत उर्दूते बोलतेছে कि सुना जंगल रात अंधेरी छाई बदली काली है सुना जंगल रात अंधेरी छाई बदली काली है कि सुना जंगल 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 रात अंधेरी छाई बदली काली है सुना जंगल जंगल रात अंधेरी छाई बदली काली है सोने वालों जागते रहियो सोने वालों जागते रहियो चोरों की रखवाली है सुना जंगल रात अंधेरी छाई बदली काली है जोरे बोलें আপনারা একবার মহব্বতের প্রমাণ দিয়ে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে বাবা ঈমানের সম্পর্ক আকীদার সঙ্গে আপনার কি রকম আকীদা আল্লাহ সংক্রান্ত এটা জানতে হবে আপনার নবী সম্পর্কের কি রকম আকীদা এটা বুঝতে হবে আপনার সাহাবা সম্পর্কে কি রকম আকীদা জানতে হবে আপনার আহলে বায়াত প্রসঙ্গে কি রকম আকীদা জানতে হবে ইনাদের প্রতি যদি সঠিক বিশ্বাস ও আকীদা থাকে তাহলে ঈমানি অবস্থায় ইন্তেকাল হবে আর সফল এবং সাকসেসফুল হবে আর ইনাদের প্রতি যদি বিদ্বেষ থাকে ইনাদের প্রতি যদি ক্ষোভ ত্রুটি থাকে তাহলে যতই আপনি আমল করেন ঈমান পরিপূর্ণতা হবে না ঈমান তো পরিপূর্ণ তখনই হবে যখন নবী সহ তার সাহাবা তার আহলে বায়াত ইনাদের প্রতি মহব্বত কঠোর থাকবে জোরে বলেন বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার ঈমান নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা নাই ঈমান নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এই ব্রাদার পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি তিনার নাম আপনাদের সম্মুখে করে যাচ্ছি তিনার নাম হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এই সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় আল্লাহর ওলি আপনারা যিনারা জালসাতে বসে আছেন দূর দূরান্ত ভাবে যেনারা ওয়াইড শুনবেন তেনারা একটু উঠে কাছে কাছে চলে আসুন তো শুনবেন যেনারা আর এই উঠাতে যারা চলে যাবেন একবারে চলে যান আপনারা চলে যাচ্ছেন তো দিমাগ এদিক ওদিক হয়ে যাচ্ছে যারা একবারেই শুনবেন তেনারা একটু কাছে কাছে যান পেছন থেকে আপনারা একটু আগিয়ে আসুন একটু পিছন থেকে আপনারা একটু আগিয়ে আসুন কে চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনে পারা জোরে বলেন চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনে পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনে পারা কে সারা জগতে নাবি सारा जगत नाबी स्वर्ग तेरा सहारा चेहरा नूरेते भरा आदर्श कुरआने पारा चेहरा नूरेते भरा आदर्श कुरआने पारा के पाथर 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 कत में चूमे बृक्ष देखिले झूमे पाथर कत में चूमे बृक्ष देखिले झूमे के झाके झाके सलाम जाना झाके झाके सलाम जाना अल्लाहर फारिस्तारा चेहरा नूरेते भरा आदर्श कुरआने पारा चेहरा नूरेते भरा आदर्श कुरआने पारा जोरे बोलें
কে পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে কে চেনাপি পাকের আঙ্গুলে চেনাপি পাকের আঙ্গুলে প্রবাহিত পানির ধারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনে পারা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আলা হযরতের ঈমান নিয়ে কথা বলছিলাম। ঈমান তো তার নাম, রাসূলুল্লাহর প্রতি মহব্বত করার নামই হচ্ছে প্রকৃত ঈমানের পরিচয়। জোরে বলেন। নবীজির প্রতি প্রকৃত বিশ্বাসের নাম, নবীজির উপর কঠোর ভরসার নাম হচ্ছে ঈমান। আপনার নবীজির প্রতি বিশ্বাস ও আকীদা যদি মজবুত না থাকে তো আপনার ভিতরে ঈমান থাকবে। জোরে বলেন, ঈমান থাকবে না। আলা হযরতের জীবনী শুনেন যে আলা হযরত কতটা নবীজির কথার উপর নবীজির প্রতি মহব্বত বিশ্বাস রাখতেন, এটা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঈমান কতটা মজবুত করা দরকার আর আলা হযরতের ঈমান কতটা মজবুত। শুনেন জোরে বলেন। বাবাজি পৃথিবীর মধ্যে বিরাদার মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলবি আলাইহি রহমত ওয়া রিজওয়ান বিরাদার এই আলা হযরত তিনি জন্মগ্রহণ করেছে বিরাদার 1272 হিজরিতে। এখন আরবি সাল চলছে 1447। আপনারা হয়তো আরবি সাল অনেকের জানা নেই, তবে বিরাদার বাংলা ইংরেজি জানা আছে 2026 খ্রিস্টাব্দ 2026, এটা অনেকের জানা আছে। এটা তো জানা আছে বাংলাতে 2026 খ্রিস্টাব্দ চলতেছে, তবে আরবিতেও আপনারা মনে রেখে দেন এখন চলছে 1447। আলা হযরতের জন্ম 1272, 1447 থেকে 1272 মাইনাস করেন কত দাঁড়াবে দেখুন, তত বছর হলো আলা হযরতের জন্মগ্রহণ করা। বাবাজি এই আলা হযরত আরবি সাল 1272 হিজরি বেরাদার মিল্লাত ইসলামিয়া এই পবিত্রতম মাস, এই যে আপনারা আমরা মাসটা অতিবাহিত করতেছি, গত যে মাসটা অতিবাহিত করলাম ওই মাসটার নাম ছিল রমাদান মাস, আর এই যে মাস অতিবাহিত করতেছি এই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। বাবাজি আলা হযরত ওই 1272 হিজরির এই শাওয়াল মাসের 10 তারিখে তিনি জন্মগ্রহণ করেছে। বার কোন বারটা ছিল? শনিবারের দিন 10ই শাওয়াল, শাওয়াল মাসের 10 তারিখ 1272 হিজরি। এবার আসুন বেরাদার ইংরেজির দিক দিয়ে কত? জুন মাসের 14 তারিখ, কেউ বলেছে জুন মাসের 18 তারিখ, 1856 খ্রিস্টাব্দে 2026। আর তিনার জন্ম বেরাদার 1856 খ্রিস্টাব্দের 14ই জুন শনিবারের দিন বাবাজি তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ভারতবর্ষের বেরেলি শহরের জাসুলি নামক একটা গ্রামে। বাবা আপনাদেরকে বলতে চাই আলা হযরত যখন জন্মগ্রহণ করলেন জন্মগত বেরাদার তিনার নাম রাখা হয় মুহাম্মদ। জোরে বলেন। আমার নবী বলতেছে কোন বাপ যদি তার তিনটি সন্তানের নাম মোহাম্মদ রাখে তো এই বাপকে আল্লাহ মোহাম্মদ নাম রাখার কারণার্থে জান্নাত দান করিবে। জোরে বলেন। বাবার আলা হযরতের বংশের মধ্যে এটা বেরাদার নিয়ম ছিল, তিনারা প্রত্যেককেই আকিকা দিতেন তিনাদের নিজস্ব মোহাম্মদ নামে। আলা হযরত তিনারও নাম মোহাম্মদ, তিনার সন্তান বেরাদার তিনারও নাম মোহাম্মদ নামে আকিকা দেয়, তিনার বেরাদার ভাইপুদেরও নাম মোহাম্মদ নামে আকিকা দেয়। বাবাজি এই হচ্ছে আলা হযরতের সর্বপ্রথম মহব্বতের বেরাদার প্রমাণ যে তিনার নাম মোহাম্মদ, তিনি তিনার সন্তান ভাইপু পুরো পরিবারের সবার নাম
মোহাম্মদ দিয়েই আকিকা করেছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এ আলা হাজরাতের জন্ম যখন হয় নাম রাখা হলো বেরাদার আকিকাগত নাম মোহাম্মদ। আলা হাজরাতকে তিনার মা ডাকতে লাগলেন, তিনার মা নাম দিলেন আম্মান মিয়া। বাড়িতে যদি সন্তান জন্মগ্রহণ করে মা মহাব্বতে একটা নাম দিতেই পারে, বাপ মহাব্বতে নাম দিতেই পারে, দাদা মহাব্বতে নাম দিতেই পারে। ঠিক আলা হাজরাত যেই দিন জন্মগ্রহণ করে জন্মগত নাম তো মোহাম্মদ, কিন্তু বাবাজি আলা হাজরাতের মা তিনাকে ডাকতেন আম্মান মিয়া বলে, আম্মান মিয়া বলে। আলা হাজরাতের আব্বা হাজরাতের নাকি আলী খা রহমাতুল্লাহ আলাই তিনাকে ডাকলেন বেরাদার আহমদ মিয়া বলে। তবে আলা হাজরাতের দাদা, আলা হাজরাতের দাদা বাবাজি তিনার নাম মুফতি রাজা আলী খা, তিনি আলা হাজরাতের নাম তিনি দিলেন আহমদ রাজা বলে। মা বললেন আম্মান মিয়া, আব্বা বললেন আহমদ মিয়া, দাদা বললেন বেরাদার আহমদ রাজা। আর আলা হাজরাত তোমার মা তো তোমার নাম রাখলো আম্মান মিয়া, তোমার বাপ নাম রাখলো আহমদ মিয়া, তোমার দাদু নাম রাখলো আহমদ রাজা, তুমি কি বলতেছো? তখন আলা হাজরাত নিজে নিজের নামের আগে লিখতেন আব্দুল মুস্তাফা। মূলত আব্দুল মুস্তাফার মানে হচ্ছে মুস্তাফার গোলাম। আলা হযরত নিজের নাম আব্দুল মুস্তাফা রাখলেন, তার পাশে একটা শের কবিতাও লিখলেন, খৌফ না রাখ রাজা, ভয় করিস না ইমাম আহমদ রাজা, তেরে লিয়ে আমান হে, তোর জন্য আমান, তোর জন্য আমান। আমার বাবাজি আলা হাজরাতের বেরাদার এটা জন্মের বৃত্তান্তকাল। আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মধ্যে যত বড় বড় মনীষী, যত বড় বড় মহান ব্যক্তিত্বর অধিকারীরা জন্মগ্রহণ করেছে তাদের জন্মের আগেই প্রকাশ হয়েছে যে এইরকম বেরাদার মহান বেরাদার ব্যক্তিত্ব, এইরকম মহান মনীষী পৃথিবীতে আসবে। যদি পৃথিবীতে কোনো মনীষী জন্মগ্রহণ করতে চায়, পৃথিবীতে যদি বেরাদার আগামীতে কোনো মহান ব্যক্তিত্বর অধিকারী জন্মগ্রহণ করে তো তার জন্মের আগে এটা প্রকাশ হয়ে যায়। বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই তিনার জন্মের আগে বাবাজি বহু আউলিয়া কেরাম, বহু বুজুর্গানে দিন জন্মের আগেই বলে দিয়েছিলেন পৃথিবীর মধ্যে বেরাদার জিলান নামক জায়গাতে বেরাদার একজন জন্ম নিবে, তার নাম হবে আব্দুল কাদের, তার পা থাকবে সমস্ত অলিদের কাঁধে। বাবাজি যেমন বড় পীরের জন্মের আগে এটা প্রকাশ হয়ে গিয়েছিল যে তিনার আজকে জন্ম হবে। आला हजरत तो তিনি লিখতেছে जो वली कबल थे या बाद हुए या होंगे सब अदब रखते हैं दिल में मेरे आका या गौसे आजम तेरा। বড় পীর আব্দুল কাদের জিলানী মহান ব্যক্তিত্ব ছিলেন, তাই তিনার জন্মের আগেই প্রকাশ হয়ে গিয়েছিলেন আব্দুল কাদের নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে 400 থেকে 500 বছর আগে হযরতে ঈসা নবী তিনি তিনার হাওয়ারিগণ উম্মতগণদেরকে যে কথা বলেছিলেন সে কথাটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কোরআন বলতেছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি। বেরাদার হযরতে ঈসা নবী আমার নবীর জন্মের 400 থেকে 500 বছর আগে ঈসা নবী তার উম্মতকে বলতেছে শুনো আমার উম্মতগণ, শুনো আমার হাওয়ারিগণ, তোমাদেরকে একটা রসুলের সুসংবাদ দিচ্ছি, একটা রসুলের ব্যাপারে জানাচ্ছি। সে রসুলটা অতি সন্নিকটে জন্মগ্রহণ করবে আরবের বুকে। বাবাজি ঈসা নবীর উম্মতরা বলল হুজুর উনার নাম কি? তো কুরআন বলতেছে ঈসা নবী আমার নবীজি জন্মের 500 বছর আগে নাম ধরে বলে দিয়েছিলেন পৃথিবীতে জন্মগ্রহণ করবে ইসমুহু আহমদ, তিনার নাম হবে আহমদ। বাবাজি শুধু তাই নয়, এটা তো আমার নবীজি জন্মের 400 থেকে 500 বছর আগেকার কথা। আমার নবীজির পৃথিবীতে জন্মগ্রহণ করার 2000 বছর আগে কাবা শরীফকে তৈরি করলেন কে? মনে রাখবেন বাবাজি, কাবা শরীফকে কম বেশি 9 বার তৈরি করা হয়েছে। সর্বপ্রথম কাবা শরীফ ফারিস্তারা ভিত্তি স্থাপন করলো, তারপর হযরতে আদম নবী কাবাকে নির্মাণ করলো, তারপরে হযরতে শীষ নবী কাবাকে নির্মাণ করলো, তারপরে হযরতে নূহ নবীর যুগে বেরাদার বন্যাতে ওই কাবা ঢাকা পড়ে যায়। পুনরুজ্জীবিত করার জন্য কাবাকে আবার পুনরায় বেরাদার হযরতে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী বাপ বেটা নবী মিলে আবার কাবাকে নির্মাণ করেন। মনে রাখবেন বাবাজি পৃথিবীর মধ্যে কাবা শরীফ বেরাদার কম বেশি 9 বার তৈরি করা হয়েছে। 9 বার যারা তৈরি করেছে তাদের কারো ব্যাপারে কোরআনে বেরাদার আলোচনা নেই। একমাত্র ইব্রাহিম নবী আর ইসমাইল নবী এই দুইজন বাপ বেটা নবী মিলে যে কাবাকে তৈরি করেছেন
আরো অনেকবার কাবাকে অনেকজন তৈরি করেছে, তাদের ব্যাপারে কোরআনে আলোচনা নেই। একমাত্র ইব্রাহিম আর ইসমাইলের ব্যাপারে কাবা তৈরি করার ঘটনা কোরআনে আছে। বাবাজি মনে রাখবেন, হযরতে ইব্রাহিম নবী কাবা শরীফকে তৈরি করলেন কমপ্লিট। কাবা শরীফকে তৈরি করার পর আল্লাহর দরবারে কয়েকটি দোয়া করলেন। এক নম্বর দোয়া, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, কাবা শরীফ তৈরি করা কমপ্লিট। বাবাজি হযরতে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বাবাজি হযরতে ইব্রাহিম নবী আমার নবীজির পৃথিবীতে আসার 2000 বছর আগে তিনি তিনার মুনাজাতে বলতেছে, আল্লাহ কাবা তৈরি করা কমপ্লিট, এবার তুমি ওই রাসূলকে পৃথিবীতে প্রেরণ করো যে রাসূল কিতাব কুরআন থেকে মানব জাতিকে হেদায়েতের আলো প্রদান করবে, মানব জাতিকে পথভ্রষ্ট থেকে দূরে সরিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দিবে। জোরে বলেন, লাখো লাখো হাজিরা হাজি পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাকি নবীজি রোজা, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। এই দেখেন বাবাজি, আপনাকে তো এইগুলো উদাহরণ দিচ্ছিলাম, যেভাবে আমার নবীজির পৃথিবীতে আসার আগে প্রকাশ হয়ে গিয়েছিল যে পৃথিবীতে মোহাম্মদ আহমদ নামক রসুল জন্মগ্রহণ করবে, যেভাবে অন্যান্য বুজুর্গ, তাদের মধ্যে বিশিষ্ট বুজুর্গ বড় পীর, তিনারও জন্মের আগে প্রকাশ হয়ে গিয়েছিল যে বড় পীর নামে আজকে পৃথিবীতে একজন আব্দুল কাদের নামের এক ব্যক্তি জন্মগ্রহণ করবে। ঠিক আলা হযরত জন্মগ্রহণ করার আগে আলা হযরতের আব্বা একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম ভাঙার পর, ঘুম থেকে জাগার পর আলা হযরত তিনার আব্বা, আলা হযরতের আব্বা তিনি স্বপ্নে একটা দেখলেন কিছু, যাই হোক কোন একটা বিষয় দেখলেন। স্বপ্নে দেখার পর মুফতি নাকি আলী খা আলা হযরতের আব্বা আলা হযরতের দাদুর কাছে, আলা হযরতের আব্বা তার আব্বা মানে আলা হযরতের দাদুর কাছে যায়। যাবার পর বলতেছে, আজকে রাত্রে বেলাতে এই স্বপ্নটা দেখলাম, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা করে দিন। জোরে বলেন, মনে রাখবেন স্বপ্ন 40 ভাগের মধ্যে 1 ভাগ সত্য হয়। কথা বুঝতে পেরেছেন? স্বপ্নের মধ্যে নবীদেরকে যেমন ওহির মাধ্যমে ভবিষ্যতের বার্তা দেওয়া হয়েছে, ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে স্বপ্নের মাধ্যমে এটা ভবিষ্যতের অনেক জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। জোরে বলেন। তো আলা হযরতের আব্বা মুফতি নাকি আলী খান স্বপ্ন দেখলেন। মনে রাখবেন, স্বপ্ন দেখবেন এক আর তার ব্যাখ্যা হবে আর এক। স্বপ্নে দেখলেন যে আমার আব্বা মারা গিয়েছে, তার মানে যে আপনার আব্বা মারাই যাবে এমনটা নয়। এর ব্যাখ্যা এই হতে পারে যে আপনার আব্বার আরো আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন। জোরে বলেন। এ দেখবেন এক হতে পারে এক। নবীজির চাচি হযরতে আব্বাসের স্ত্রী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বপ্নে দেখতেছেন যে নবীজির শরীর থেকে এক টুকরো মাংস কেটে, নবীজির চাচি বলছে নবীজির শরীর থেকে এক টুকরো মাংস কেটে চাচি বলছে আমার শরীরে রাখা হলো। তো নবীজির চাচি নবীজির সামনে আসার পর ভয়ে ভয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা অবাক করা স্বপ্ন দেখলাম। তো কি? নবীজির চাচি বলতেছে যে আপনার শরীর থেকে মাংস কেটে আমার কোলে গোদে রাখা হলো। নবীজি মুচকি মুচকি হাসলেন, বলতেছে এটা তো ভালো স্বপ্ন। এর ব্যাখ্যা হচ্ছে আমার কলেজার টুকরা আমার মা ফাতেমার গর্ভ থেকে আগামীতে ইমাম হোসেন নামক এক সন্তান জন্ম নেবে, তাকে সর্বপ্রথম জন্মের পর তোমার কোলে রাখা হবে। জোরে বলেন। তো স্বপ্ন এক, ব্যাখ্যা আর এক। স্বপ্নে দেখলেন ইমাম হোসেনের বড় ভাই ইমাম হাসান স্বপ্ন দেখতেছেন
যে তিনার কপালে সূরা ইখলাস লিপিবদ্ধ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে সূরাটি তিনার কপালে লেখা রয়েছে। ইমাম হোসেনের বড় ভাই ইমাম হাসান তিনার কপালে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি লেখা দেখলেন, ঘুম ভাঙলো। তো মদিনাবাসীকে যখন খবরটা প্রচার করলেন, স্বপ্নটা প্রচার করলেন, তো মদিনাবাসী খুব আনন্দিত যে কপালে সূরা ইখলাস লিপিবদ্ধ, মানে ভালো বিষয়, সবাই আনন্দিত, সবাই খুশি। কিন্তু ওই মদিনার মধ্যে একজন বিশিষ্ট আলিমে দ্বীন তাবেঈ হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি স্বপ্নের ব্যাখ্যা ভালো জানতেন। তিনার কাছে খবর গেল যে মদিনাতে ইমাম হাসান তিনি স্বপ্নে দেখেছেন যে তার কপালে কি লেখা আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। সবাই খুশি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাকারী যে বেশি জানেন সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, তিনি চোখ দিয়ে পানি ঝরাতে লাগলেন, কান্না করতে লাগলেন। সাঈদ বিন মুসাইয়িবকে জিজ্ঞাসা করা হলো, আমাদের উস্তাদ, আমাদের হুজুর ইমাম হাসান স্বপ্নের মধ্যে তিনার কপালে পেশানিতে লেখা দেখলেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সবাই তো খুশি, কিন্তু ও সাঈদ বিন মুসাইয়িব তুমি কেন দুঃখিত, তুমি কেন চিন্তিত? তো সাঈদ বিন মুসাইয়িব বলতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কপালে সূরা ইখলাস লেখা, এর ব্যাখ্যা হচ্ছে আমাদের মাঝে প্রকাশ্যভাবে আর বেশি দিন ইমাম হাসান থাকবে না, কিছু দিনের মধ্যে ইমাম হাসান এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরবাসী হয়ে যাবে। জোরে বলেন। তো স্বপ্ন এক, তার ব্যাখ্যা আলাদা হতেই পারে। এই শাওয়াল মাসের 1 তারিখে, এই শাওয়াল মাসের 1 তারিখ ঈদের রাত্রে কুরআনের পর সবচাইতে বড় কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারী, কুরআনের পর যদি কোনো বড় কিতাব আছে সেটা হচ্ছে বুখারী শরীফ, হাদিসের কিতাব। এই বুখারী শরীফের যিনি লেখক তিনার নাম হচ্ছে মুহাম্মদ, তিনার আব্বার নাম ইসমাইল। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই শাওয়াল মাসের 13 তারিখ জন্মগ্রহণ করেছিলেন 194 হিজরিতে। আর এই শাওয়াল মাসেরই 1 তারিখে তিনার ইন্তেকাল হয়েছিল। বাবা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সে ব্যক্তি নয়, 6 লাখ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি এত বড় স্মৃতি শক্তিশীল, এত তেনার দিমাগ, এত তিনার মস্তিষ্ক, এত তিনার ব্রেন তীক্ষ্ণ ছিল যে হাদিসের কোন কিতাবকে যদি একবার পড়ে নিতেন তো আর জীবনে কখনো ভুলতেন না, হামেশা হামেশার জন্য মুখস্থ থেকে যেত। এই ইমাম বুখারী প্রাথমিক অবস্থাতে, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় কত তালবা এই বছর ভর্তি হয়েছে ফার্স্ট, কত তালবা আছে যারা 2 বছর হলো ভর্তি হবা, যারা এই বছর ভর্তি হয়েছে তাদেরকে বলা হয় প্রাথমিক ছাত্র, কেবল প্রথম শিক্ষা পঠন পাঠন শুরু করলো। ইমাম বুখারী প্রাথমিক শিক্ষা কালেই 70,000 হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন, কত হাজার হাদিসের হাফিজ ছিলেন? 70,000। ইমাম বুখারীর এত ব্রেন তীক্ষ্ণ ছিল। এই যে ধরেন, এই যে তালেবা আমার ভাইজানরা, তো হতে পারে ইনাদের মধ্যে আমার সঙ্গে কেউ মাদ্রাসাতে পড়েছে, আমি এমন যে বিশাল 50 বছর বয়সী বুড়া ব্যক্তি তা তো নয়, আমি তো ইনাদেরই মতন কেন মধ্যে একটা যুবক। তো হতেই পারে আমার সঙ্গী, আমার ক্লাস ফ্রেন্ড, আমার ক্লাস সঙ্গী থাকতেই পারে। তো ইমাম বুখারী, বুখারী শরীফের লেখক মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারী তিনার সঙ্গী আরো অনেক ছিল পড়ার কালে। তো একজন ইমাম বুখারীর বন্ধু, ক্লাস ফ্রেন্ড, তিনার নাম হাসিব বিন ইব্রাহিম। ইমাম বুখারী ক্লাস ফ্রেন্ড বলতেছে, আমরা ইমাম বুখারী একসাথে এক বিশাল বড় মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে গেলাম। তো একদিন শিখলাম, 2 দিন শিখলাম, 3 দিন শিখলাম, কন্টিনিউ 16 দিন
শিক্ষা অর্জন করার পর আমরা ইমাম বুখারী, বুখারী শরীফের লেখক, তার ক্লাস ফ্রেন্ড ইমাম বুখারীর বন্ধুরা ইমাম বুখারীকে বকতে লাগলেন, বকতে। এই ইমাম বুখারী কি বলছে বলো? আরে 16 দিন ধরে আমরা আমাদের উস্তাদ গুরুর কাছ থেকে হাদিস শিখলাম, তো দেখবেন ছাত্ররা ক্লাসে শিক্ষকের সব কথা তো আর মনে রাখতে পারে না। ক্লাসে যাই শুনবেন সবকিছু কি মনে থাকে? ব্রেনিয়াম তীক্ষ্ণ যারা মেধাবী ছাত্র, তারা ক্লাসের শিক্ষক যা যা বলে পরে ক্লাস থেকে বেরিয়ে এসে তারা ওই সব কথাকে লিখে রাখে পেপারে, কাগজে, খাতাতে, যে পরবর্তীতে ভুলে গেলে কাগজ খুলে, পেপার খুলে, খাতা খুলে পড়া যাবে। ইমাম বুখারীর বন্ধু ইমাম বুখারীকে বলতেছে, ও ইমাম বুখারী, তুমি তো 16 দিন ধরে পড়লা, আমরাও পড়লাম, আমরা যে মুহাদ্দিস গুরু হাদিস গবেষকের কাছে পড়লাম 16 দিন ধরে, এই দেখো আমাদের খাতা, আমরা প্রত্যেক দিন ক্লাস থেকে হাদিস শুনে আসার পর ভুলে যেন না যাই, মনে যেন না থাকে, তার জন্য আমরা এই যে খাতাতে হাদিস লিখে রেখেছি। তুমি তো এই 16 দিন ধরে পড়লে, একটাও তো হাদিস তোমাকে খাতাতে লিখতে দেখলাম না, তুমি ফাঁকি মেরেছো, তুমি খালি ফাঁকি মেরেছো। বাবাজি, ইমাম বুখারীকে এই বলে তার ক্লাস ফ্রেন্ডরা বলতেছে, 16 দিন ধরে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে যা শুনেছি সবকিছু খাতাতে নোট করেছি, তাতে পরবর্তীতে আবার যদি ভুলে যায় খাতা দেখে মুখস্থ করে নিব, কিন্তু তুমি তো 16 দিন ধরে কোনো হাদিস উস্তাদের কাছ থেকে, শিক্ষক গুরুর কাছ থেকে শোনার পর লিখে রাখনি, তুমি তো ফাঁকি মেরেছো। ইমাম বুখারী তার ক্লাস ফ্রেন্ডদেরকে বলতেছে, ইমাম বুখারী তার বন্ধুদেরকে বলতেছে, যা 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 তোরা এই 16 দিন ধরে হুজুরের কাছ থেকে যা শুনেছি, যা কিছু লিখেছি, তোরা তোদের লিখিত কিতাবপত্র পেপারগুলো নিয়ে আয় আমার সামনে। এবার দেখেন বাবাজি, ইমাম বুখারীর বন্ধুরা বেরাদার এই 16 দিন যাবত বেরাদার যা কিছু তারা খাতাতে উস্তাদের কাছ থেকে শুনে শুনে লিখে রেখেছিলেন, সব খাতা পেপার পত্রগুলো ইমাম বুখারীর সামনে নিয়ে আসে। এবার ইমাম বুখারী বলতেছে, এইবার তোরা তোদের খাতা খুলে খুলে মিলিয়া, তোরা তোদের খাতা খুলে দেখ, আমি সব না দেখে মুখস্থ ঠুটস্থ শোনাচ্ছি, দেখ তো যা যা তোরা লিখেছি তা তা আমার মুখস্থ মিলছে কি মেলে না। ইমাম বুখারী একই বৈঠকে যে শোনাতে লাগলেন, শোনাতে 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 14,000 হাদিস একই বৈঠকে ওই 16 দিন যাবত তার ক্লাস ফ্রেন্ডরা ভুলে যদি যায় তো পরে মনে রাখার জন্য কিতাব উস্তাদের কাছ থেকে শুনে রেখে কিতাব আকারে খাতাতে যাহা কিছু লিখেছিল, ইমাম বুখারী তাদেরকে সব কিছু শুনিয়ে দিল। ইমাম বুখারী বলতেছে ক্লাস ফ্রেন্ডদেরকে, বন্ধু, হুজুরের কাছ থেকে যা কিছু শুনেছি, তুইও শুনেছি, আমিও শুনেছি, পার্থক্য এতটুকুই, শিক্ষকের কাছ থেকে ক্লাস থেকে শোনার পর তোরা খাতাতে ওটাকে হিফাজত করেছি, লিখে রেখেছি, আর আমি ইমাম বুখারী উস্তাদের কাছ থেকে শুনে দুনিয়ার কোনো পেপার কাগজে নয়, আল্লাহর দেওয়া দিলের মধ্যে সব হাদিসকে লিখে রেখেছি। জোরে বলেন বাবাজি, এই হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই। বাবাজি ইমাম বুখারী তিনি নিজে বলতেছে, আমি 6 লক্ষ হাদিসের হাফিজ, এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 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 বুখারী শরীফকে 16 বছরে লিখেছি। কত বছরে? বুখারী শরীফটা কিতাবটা লিখতে কত বছর টাইম লেগেছে? এত টাইম? হ্যাঁ, 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে যটি হাদিস বুখারীতে আমি কাউন্টিং করতাম, তয়টি হাদিস যটি লিখতাম, কাউন্টিং করতাম, যটা হাদিস বুখারীতে আমি লিখতাম কিতাব আকারে জমা করার জন্য, প্রথমে উজু করতাম, গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর একটা হাদিস লিখতাম। জোরে বলে, এ হচ্ছে আদব। আজ আপনারা জালসা শুনতে এসেছেন, অনেকের মাথায় টুপি নেই, টুপি তো দূরের কথা, অনেকের বোধহয় উজুও নেই, উজু তো দূরের কথা, অনেকজনের ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া এশার নামাজই আদায় নেই। তো ইয়ে হচ্ছে আমরা নবীজির হাদিসের প্রতি সম্মান। কিন্তু ইমাম বুখারী তিনি
6 লাখ হাদিস হাফিজ, 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে হাদিসের প্রতি কতটা সম্মান। যটা হাদিস লিখতেন তটা হাদিস লেখার আগে উজু, গোসল, সুগন্ধি লাগাতেন, পাগড়ি পরতেন, জুব্বা লাগাতেন, মাসনাদে বসতেন, তারপর একটা হাদিস তিনি লিখতেন। এইরকম করে পুরো বুখারিটা লিখতে 16 বছর লেগেছে। তিনি টোটাল 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে বুখারি শরীফে 5945টি কম বেশি হাদিসকে জমা করেছেন। যদি বলে এই ইমাম বুখারী এরকম নয়। এই বুখারী শরীফের লেখক তিনার যখন জন্ম হয়, জন্মের পর তিনার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছে দেখবেন জন্মগত দেখতে পেত, কিন্তু একটু বড় হওয়ার পর অন্ধ হয়ে যায়, কোনো কারণবশত হয়ে যায় কিনা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মের পর তিনার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। দৃষ্টিশক্তি যখন হারিয়ে যায়, বলেন সবচাইতে বেশি ছেলে যদি অসুস্থতায় পড়ে দুঃখ কার হয়? জোরে বলেন মা। ইমাম বুখারীর মা ব্যাকুল হয়ে পড়লেন যে আমার মায়ের আমার ইমাম বুখারীর মা ব্যাকুল হয়ে পড়লেন যে আমার সন্তান মোহাম্মদ বিন ইসমাইলের আজকে চোখের দৃষ্টি হারিয়ে গেছে। কোন মা ব্যাকুল পড়বে না? ছেলের যদি বাল্যকালে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অন্ধ হয়ে যায়, কতটা কষ্ট মা পায়। এ মা তো নিজের জন্য ভালো মন্দ আগে না খেয়ে আগে ছেলের জন্য জমা করে রাখে। এ মা তো সে মা যে মা নিজে না পড়ে আগে ছেলেকে পড়ায়। এ মা তো সে মা যে নিজের জন্য পরে ভাবে আগে ছেলের জন্য ভাববে। এ মা তো সে মা যার দুঃখ ছেলের দুঃখে দুঃখিত। এ মা সুখ তো তখন সুখী যখন ছেলের সুখ আসতো। বাবাজি, এর নাম হচ্ছে মা। মা ইমাম বুখারীকে বহু ডক্টরের কাছে নিয়ে যায়, চিকিৎসা করায়, তবুও ইমাম বুখারীর ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া চোখের দৃষ্টি ফিরে আসেনি। বারবার ডক্টর কাছে যাওয়ার পর যখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টি শক্তি ফিরল না, তখন ইমাম বুখারীর মা ভাবলেন দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, একটা দরজা কখনো বন্ধ থাকে না, সেটা হচ্ছে রবের দরজা। জোরে বলেন বাবাজি, মিল্লাত ইসলামিয়া ইমাম বুখারীর মা বিরাদার আর ডক্টরের কাছে গেলেন না, চিকিৎসকের কাছে গেলেন না, আর কোন বিরাদার মেডিকেল কলেজে না গিয়ে, আর কোন হসপিটালে না গিয়ে, ইমাম বুখারীর মা এবার বিরাদার রাত্রি জাগরণ করতে লাগলো, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। বিরাদার নে আপনাদেরকে বলতে চাই, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন বাবা। ফজরের নামাজ যারা আদায় করে, যোহরের নামাজ যারা আদায় করে, মাগরিবের বিরাদার আসরের এশার নামাজ যারা আদায় করে, তারা নামাজ পড়তে গিয়ে তাদের নামাজের মধ্যে লোক দেখানো ভাব থাকতে পারে। 5 ওয়াক্তের নামাজির অন্তরে লোক দেখানো ভাব থাকতে পারে। সবার কথা বলতেছি না। কেন বাবাজি, কোন একটা 5 ওয়াক্তের নামাজি ফজরের নামাজ পড়তে গিয়ে মনে মনে চিন্তা করবে, দেখ তোরা তো কত গুনাহগার পাপী রে, যে তোরা ঘুমিয়ে আছিস আর আমি নামাজ পড়লাম ফজরের। জোহরের নামাজ পড়নেওয়ালা ব্যক্তি মনে এটা প্রকাশ করতে পারে, দেখ তোরা সব চাষের কাজে ব্যস্ত আর আমি আল্লাহর দানে জোহরের নামাজ পড়লাম। এ বাবাজি, লোক দেখানো যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল তো হবে না, বরঞ্চ আরো বড় গুনাহগার হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই বাবাজি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে 5 ওয়াক্তের নামাজিরা মনে লোক দেখানো ভাব থাকতে পারে, কিন্তু তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে তাদের মনে লোক দেখানো ভাব থাকে না। কারণ তাহাজ্জুদের নামাজ রাত্রের নির্জনকালে, রাত্রের বেরাদার মধ্যবর্তী ওয়াক্তে, রাত্রের মধ্যবর্তী সময়ে তাহাজ্জুদের যারা নামাজ আদায় করে তারা লোক দেখানো ভাব এই জন্য করে না, তার কারণ রাত্রের অন্ধকারে কে বাড়ি থেকে বের হয়, কে বাড়ির আশপাশে থাকে, সবাই তো ঘুমিয়ে থাকে। ওই সময়ে তাহাজ্জুদের নামাজ আদায়কারী বান্দা এবং বান্দি যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে উজু করে বেরাদার মুসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তো একমাত্র কাউকে দেখানোর উদ্দেশ্য যদি থাকে, তো একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোই উদ্দেশ্য থাকে। আমার বাবাজি, ইমাম বুখারীর মা তিনি বেরাদার তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে বেরাদার দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার সন্তানের আপনি দৃষ্টি শক্তি ফিরিয়ে দিন, আমার সন্তানকে সুস্থ করে দিন। বাবাজি, একদিন যায়, 2 দিন যায়, বেশ কয়েকদিন যায়, বেরাদার দোয়া করতে থাকে। মনে রাখবেন বাবাজি, দোয়া আল্লাহর দরবারে যেটাই করেন না কেন, প্রত্যেকটি দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে। শর্ত হচ্ছে এতটুকুই, ওই দোয়ার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, দোয়ার প্রতি ভরসা রাখতে হবে। এ বেরাদার,
মনে রাখবেন বাবাজি, আপনি দোয়া করার পর যদি সঙ্গে সঙ্গে বেরাদার দোয়া কবুল না হয়, টেনশন করবেন না। মুমিন ব্যক্তি যারা হয়, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়, তাদের দোয়া একটু লেট করে কবুল হয়। এর মধ্যে রহস্যটা কি? আল্লাহ পাক দেখে যখন বেরাদার মুমিন ব্যক্তিরা দোয়া করতেছে, তখন আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলে, ওই যে দেখ মুমিন ব্যক্তিরা দোয়া করতেছে, তার চাওয়া পাওয়া আমার বড়ই পছন্দনীয়, তাকে এত তাড়াতাড়ি দিস না, ওয়েট কর, সে আরো আমাকে গিড়গিড়াক, আরো আমার সামনে নত করুক, মাথা নত করুক, আরো আমার দরবারে চাক। তার চাওয়া পাওয়ার শব্দগুলো, যে ভাষাগুলো আমার বড় পছন্দনীয়, তাকে দিতে একটু লেট কর। কিন্তু যে বেধর্মী, যে বিরাদার অন্যায়কারী, যে গুনাহগার, পাপী ও তাপী আল্লাহর দরবারে দোয়া করে, তখন আল্লাহ বলতে যা চাইছে দিয়ে দে, কারণ তার কথা আমাকে ভালো লাগে না। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, দোয়া করবেন আল্লাহর দরবারে, প্রতিটি বিষয়ে দোয়া করবেন রবের দরবারে, মানুষের দ্বারে হাত না পাতিয়ে আল্লাহর দরবারে চাইবেন বেরাদার, আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে। তবে বেরাদার শর্ত হচ্ছে ওয়েট করতে হবে, দোয়ার প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ইমাম বুখারীর মা কতটা ভরসা মান্দি ছিল, বেরাদার রাতের পর রাত জেগে যায়, ইবাদতে দিন কাটাতে থাকে, আর তিনি বলতে থাকে, আল্লাহ একটাই যদি তোমার কাছে চাওয়া পাওয়া থাকে, ওটাই হচ্ছে আমার সন্তানের আজকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। ও বাবাজি, ও মা, যে মা আজকে ব্রাদার ছেলেরা বড় হবার পর বলে, মা আমার জন্য কি করেছে, সন্তানেরা বড় হবার পর মাকে আজকে গরম গরম ব্রাদার চোখ দেখায়, মাকে লাল লাল চোখ দেখায়, মাকে কথা শুনিয়ে দেয়। আশ্চর্য বিষয় বেরাদার, আজব বিষয় বেরাদার, বাড়িতে নতুন বউকে আনার পর বউয়ের কথায় মাকে কথা শোনায়। বাবাজি ভাই, আপনাকে বলতে চাই, আপনি কাকে কি বলতেছেন? যে মা আপনাকে দেখা শিখালো, সে মাকে আপনি চোখ গরম করতেছেন, চোখ দেখাচ্ছে। যে মা আপনাকে কথা শিখালো, সে মার সামনে আপনি উঁচু গলায় কথা বলতেছেন। যে মা আপনাকে হাঁটা শিখালো, সেই মাকে আপনি পা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। যে মা আপনাকে বেরাদার মিল্লাত ইসলামিয়া আজকে বেরাদার রাস্তায় চলা শিখালো, ওই মাকে আপনি ধিক্কার জানাচ্ছেন। আপনাকে বলতে চাই, আপনার প্রথম শিক্ষক হচ্ছে মা, আপনার প্রথম ডক্টর হচ্ছে মা, আপনার প্রথম সেবক হচ্ছে মা। আমি বলতে চাই বাবা, আপনার বউকেও সম্মান করুন, কিন্তু এটা নয় যে বউয়ের সম্মান এতটা গভীর করেন যে বউয়ের প্রেমে মাকেই ভুলে যান। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন কিনা? মহাব্বতে পারেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা যার প্রত্যেকটি দোয়া ছেলের জন্য কবুল হয়, আপনার বিজনেসে, আপনার ব্যবসা চলে না, মাকে অবজ্ঞা করে পীরের কাছে দোয়া চাইছেন। আপনাকে বলতে চাই, পীরের নিকটে যান, নিষেধ নেই, তবে মাকে অ্যাভয়েড করে নয়, মাকে অবজ্ঞা করে নয়। জগৎবাসী দুনিয়ার পীরের দোয়া কবুল না হতে পারে, কিন্তু একটা সন্তানের জন্য তার মায়ের দোয়া তার চাইতে বেশি দ্রুত বেগে কবুল হয়। জোরে বলেন আফসোস, আফসোস, আজকে আফসোস। মুরিদরা পীর সাহেবকে ভালো মন্দ খাবার দেয়, পীর সাহেবের বাড়ি যায়, দামি দামি আজকে বেরাদার রুমাল, দামি দামি জামা, পাঞ্জাবি গিফট দেয়, পীরের হাতে হাজার হাজার টাকা নাজরানা দেয়। কিন্তু যে মা বাপ আপনাকে বড় করলো, যে মা বাপ আপনাকে পীর চিনালো, সেই মা বাপের হাতে আমরা কি কখনো খুশি হয়ে টাকা দিই? কখনো তাদের হাসি ফুটানোর জন্য নতুন নতুন জামা মাঝে মধ্যে ক্রয় করে আনি? আব্বা, আপনাদেরকে বলতে চাই, মায়ের মর্যাদা সর্বদা বহাল রাখবেন। বাবাজি, আপনাকে যেটা বলতেছিলাম, ইমাম বুখারীর মা রাতের পর রাত আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে 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 এই দেখেন বেরাদার তার দোয়া কবুল। ইমাম বুখারীর মা একদিন ঘুমিয়ে আছেন, ওই যে স্বপ্নের মধ্যে বেরাদার আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানির টাইমে বক্তব্য রাখে, ওয়াজ করে। হাজরাতরা দেখবেন, বলবেন কুরবানি করা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। ওই ইব্রাহিম নবী ইমাম বুখারীর মায়ের স্বপ্নে আসলেন, আসার পর বলতেছে, ও জননী ইমাম বুখারীর মা, ও ইমাম বুখারীর জননী মা, তুমি আর চিন্তিত হয়ে না, দুঃখ হয়ে না, তোমার দোয়া কবুল, তোমার সন্তানের চোখে আবার আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। সেই বাচ্চা হচ্ছে ইমাম বুখারী। জোরে বলেন, একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মায়ের সম্মান করব কি করব না? আর বউকেও সম্মান করতে হবে, তবে মায়ের চাইতে নয়। মা মা হয়, বউ বউ হয়, দুটোকে ব্যালেন্স করে রাখাই হচ্ছে প্রকৃত পুরুষ। আব্বা, ইমাম বুখারীর কথা বলছিলাম। এই ইমাম বুখারী ইমাম বুখারী সবার ঘরে জন্ম নিবে না। ইমাম বুখারীর মতন সন্তান জন্ম দিতে গেলে বাপকে হারাম থেকে দূরে আর হালাল ভক্ষণকারী হতে হবে। কথা ঠিক না ভুল? বাপকে কি হতে হবে? এখন ইমাম বুখারীর আব্বা, তিনার নাম ইসমাইল, হযরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে আমি জীবনে কখনো কোনোদিন হারাম তো দূরের কথা, যেই সম্পদটা হারাম না হালাল এই সন্দেহ থাকতো, ওই সন্দেহযুক্ত সম্পদ, টাকা, অর্থটাও আমি গ্রহণ করতাম না। জুড়ে বলেন। আর আমরা হারাম কোনটা হালাল কোনটা বাছাই করি না, বাছাই করি যেটাতে লাভ সেটা নিয়ে নিই, চাহে হারাম হোক বা হালাল। যেটা লস, হারাম হোক বা হালাল, সেটা ছেড়ে দিই। হারাম হালাল বিবেচিত করে চলবেন। মানুষের মেন জিনিস হচ্ছে এই হারাম হালাল। প্রত্যেকটা স্টেজে আমি এই বক্তব্য রাখি, বলি যে দুনিয়াতে আরো 2-4টা অন্যান্য পাপ করবেন, যদিও বা পার পেয়ে যাবেন, তবে হারাম আর হালালের মধ্যে যদি পার্থক্য না করতে পারেন, তাহলে আপনার ইমানদার হওয়াটা, ইমানি অবস্থায় মরাটা হারিয়ে যাবে স্বার্থটা। হারামই এমন একটা জিনিস, হারাম খাদ্য, হারাম আহারে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, হালাল আহারেই আপনাকে ভালো পথে নিবেদিত করবেন। মেন জিনিস হচ্ছে স্টমাক, পেট। এখানে যদি হারাম খাদ্য পড়ে তো হারামি আওলাদ জন্মগ্রহণ করবে, হারামি আজকে আপনার সেন্স তৈরি হবে, হারাম ভাবে আপনার শরীর কাজ করবে। আর পেটে যদি হালালি খাবার পড়ে তো হালালি মাইন্ড কাজ করবে, হালালি সন্তান জন্মগ্রহণ করবে, আর হালালি সংসারে রহমত অবতীর্ণ হবে। জোরে বলেন। কথা ঠিক না ভুল? এক আল্লাহর ওলি ছিলেন, এক আল্লাহর ওলি। তো এই আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে সে যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেতেন। জোরে বলেন। একেবারে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি যে কোনো দোয়া করতেন, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেন। ওই আল্লাহর ওলি হঠাৎ করে তিনার আর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 3 মাস পেরিয়ে যায়, আল্লাহর ওলির দোয়া কবুল হয় না। এই আল্লাহর ওলি বড় টেনশনে, চিন্তিত, কি ব্যাপার, আর আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কেন? চিন্তিত, আল্লাহর দরবারে সাজদাতে মাথা রেখে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ কি এমন অপরাধ করলাম, তুমি দোয়া কবুল করো না এটা আমি বলছি না, কিন্তু কেন করো না আল্লাহ, কেন করো না, কারণটা বলে দিই, তাহলে তো আমি ওই পাপ থেকে দূরে থাকবো। তো ওই আল্লাহর ওলি এত কান্না করে সাজদাতে, গায়েবী ভাবে আওয়াজ আসে, হে আল্লাহর ওলি, হে আমার দোস্ত বন্ধু, তোর দোয়া এই জন্য কবুল হয় না, আজ থেকে 3 মাস আগে তুই হজ করতে গিয়েছিলি মক্কা মদিনা, বাড়ি আসার সময় মক্কার খেজুর সবাই আনে হাজিরা উমরাকারীরা, তো তুই একটা ব্যবসায়িকের কাছে খেজুর কিনতে গিয়েছিলি দোকানে, তো ব্যবসায়িক ডালাতে দাঁড়ি পাল্লাতে খেজুর তুলে যেমনই তুলেছে, তুই মালিকের ওই ব্যবসায়িকের অনুমতি না নিয়ে, পারমিশন না নিয়ে একটা 2 ডালার পাল্লা থেকে 2 খেজুর তুলে খেয়ে নিয়েছিলি, এই জন্য তোর দোয়া আল্লাহর দরবারে সেই দিন কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। ভাই, মালিকের বিনা অনুমতিতে, মালিকের বিনা পারমিশনে খেলে, ওটাও প্রকৃত যদি হালাল না হয়, আমরা জেনে বুঝে যেটা খোদা হারাম করেছে ওটা খাচ্ছি, তাহলে আমাদের ভিতরে কে নেকির আজকে মাইন্ডেড থাকবে? জোরে বলেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, বিগত 3 মাস আগে মক্কাতে হজ করতে গিয়ে এক ব্যবসায়িকের দোকান থেকে খেজুর কিনতে যে বিনা অনুমতিতে খেজুর তুলে খেয়েছিলাম। আমরাও যখন বাজারে যাই দেখবেন, বাজারে গাজরের দোকানে গাজর কিনছি না বলি একটা গাজর খেয়ে নাকি খেয়ে নেই না। মটরছুটির দোকানে গিয়ে মটরছুটিকে একটা পিস খেলে আর কোনো যায় আসবে না, আপনি ওই যে একটা পিস খেয়ে নিলেন, বিনা অনুমতিতে খাচ্ছেন কি খান না? বাজারে এরকম করবেন না। আতরের দোকান আমাদের নলহাটিতে, বীরভূমের নলহাটিতে একটা আতরের দোকান খুলেছে, বুঝলেন? তো যে দোকানে যায় আতর কিনার লেগে, আতর তো কিনে না কিন্তু একবার করে সব মিখেলে, কয়েকদিন পর দেখছে আতর সব একটু 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 করে মেখে মেখে সব কৌটোর আতরগুলো সব হাফ হয়ে গেছে।
মালিকের কেউ অনুমতি নেয়নি। আতরের দোকানে বিনা অনুমতিতে আতর মাখবেন না। কোন মালিকের দোকানে বিনা অনুমতিতে তার কোন নতুন জামা পরে ট্রাই করবেন না। কোন ব্যবসায়িকের খাদ্য বিনা অনুমতিতে খাবেন না। এর নাম হচ্ছে মাসলাকে আলা হাজরাত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি। আর আমরা সমাজে ছেলে মেয়েদেরকে চোর বানাই, ডাকাত বানাই। কেন? আমার বাড়ির পাশে আমার এক বন্ধু মাঠ গিয়েছে ঘাস কাটতে। ঘাস কাটেন কি কাটেন না? আর ঘাস কাটতে গিয়েছে, বুঝলেন, ঘাস কাটতে গিয়ে দেখছে জমিতে কপি লাগা আছে, ফুলকপি, পাতকপি, ওগুলো বুঝেন, জমিতে কপি। তো এই ব্যক্তি, আমার বন্ধু ভাবছে ঠিক আছে কপি লাগিয়েছে, আশেপাশে তো কেউ নাই, মালিক, জমির মালিক নাই। তো ঘাসের বস্তাতে একটা কপি, ফুলকপি বা পাতকপি যাই হোক একটা ভরে বস্তাতে ভরে বাড়ি, আর বাড়ি নিয়ে আসছে। মাকে বলছে, মা শুধু ছাগলের খাবার আনিনি, আমাদেরও খাবার এনেছি। বলছে বস্তাতে তো ঘাস রে, আমাদের খাবার ঘাস না, বস্তার ঘাস ঢালো, দেখো মিডিলে আছে ফুলকপি। তো ছেলে বলছে বাহ। মা বলছে বাহ, ভালো করেছি বেটা, যাক দুদিন আর দোকানে গিয়ে ফুলকপি কেনার টাকা খরচা হবে না। ওই সময় মাকে বলা উচিত ছিল, বেটা জমির মালিককে বলে এনেছিস, অনুমতি নিয়ে এনেছিস, না বলে আনাটা অপরাধ, চুরি করা হয়। আর চোরের মাল ভক্ষণ করলে এটা হারাম হয়। আর সে হারাম খাদ্য থেকে কখনো প্রকৃত ইমানদার হওয়া যায় না। যা যার জমি থেকে এনেছি সেই জমির মালিককে ফেরত দিয়ে আয়, এই বলা উচিত প্রত্যেকটি পিতামাতার। কিন্তু আমরা বলি না। আমরা বাল্যকাল থেকে ছেলে মেয়েদেরকে এরকম কুশিক্ষা দিয়ে ছেলে মেয়েদেরকে আরো খারাপ করে দিই। আমাদের বাড়ির পাশে আম গাছ আছে, আম গাছ। তো আম গাছে আম ধরেছে, ঝড়ের টাইমে, বৃষ্টির টাইমে দেখবেন আমের গায়ে দুললে আম ঝরে ঝরে পড়ে কি পড়ে না? পড়ে। আমার বাড়ির পাশে ফাঁকা ময়দানে, ফাঁকা বাগানে আম পড়ছে ঝড়ে, দুমদাম দুমদাম। তো আমার চাচতো ভাইকে আমার চাচি বলছে, বাগানে তো আম গাছের মালিক আর এই বৃষ্টিতে আসবে না, ছাতা নিজে আর যত আম পড়ি হ্যাঁ সব কুড়িয়ে নিয়ে চলে যায়। বলেন বাবা, ওই আম বিনা অনুমতিতে বাগান থেকে কুড়িয়ে আনা অন্যায় হবে না ন্যায় হবে? জোরে বলেন। হালাল হবে না হারাম হবে? বৈধ হবে না অবৈধ হবে? এজন্য এই শিক্ষাগুলা আপনারা অর্জন করুন, এগুলো থেকে বাছাই করবেন, তবে ইমানটা, ইমানের প্রদীপ এরকম এরকম উজ্জ্বল হবে না। হারাম আর হালাল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর ওলি 3 মাস ধরে তার দোয়া কবুল হয় না। আল্লাহর ওলি বুঝতে পেরে গেলেন বাবা যে আমার দোয়া কবুল হয় না, এই জন্য মক্কাতে বিনা অনুমতিতে 2টো খেজুর খেয়েছে। এই জন্য এবার দেখেন বাবাজি, ওই আল্লাহর ওলি বেরাদার মক্কা শরীফে আবার যান। মক্কা শরীফে যাবার পর খোঁজ করতে লাগে ওই খেজুরের ব্যবসায়ীকে, তাতে যেন তার কাছ থেকে মাপ এবং ক্ষমা চেয়ে নিব যে বিনা অনুমতিতে 2টো খেজুর খেয়েছেন বলে ওই আল্লাহর ওলি মক্কা নগরে চলে যায়। যাবার পর ব্যবসায়ীকে খোঁজ করতে 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 খবর পেল যে ব্যবসায়ীর ব্যবসার মাল খেজুর থেকে 2টো খেজুর বিনা অনুমতিতে খেয়ে নিয়েছিল। ওই ব্যবসার মালিক কিন্তু মারা গিয়েছে। কি হয়েছে বললাম? মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। এখন খেজুরের মালিক যার খেজুর খেয়েছিলাম সে তো মারা গিয়েছে, মাপ চাহাবো কার কাছ থেকে? তো খবর আবার পাওয়া গেল যে ও মারা তো গিয়েছে, কিন্তু ওর 2টো সন্তান ছিল, মারা যাওয়ার আগে 2টো সন্তানকে তার ব্যবসা, খেজুরের ব্যবসাকে ভাগ করে দিয়েছিল। এই ব্যক্তি ভাবলো কমপক্ষে তার ছেলেদের কাছ থেকেই মাপ চাহাই। তুই আল্লাহর ওলি ওই মৃত ব্যক্তি ব্যবসায়ীর ছোট সন্তানের কাছে গিয়েছে। যাওয়ার পর বলছে, আপনার আব্বার দোকানে আজ বিগত 3 মাস আগে খেজুর ওজন করার সময় একটা বিনা অনুমতিতে খেজুর খেয়েছিলাম, তো আপনি ওই খেজুরটা মাফ করে দিন। একটা খেজুরের জন্য এত দূর থেকে আপনি এসেছেন, তো কেন মাফ করব না? মাফ করব। মাফকারীকে আল্লাহ পছন্দ করে। জুড়ে বলেন, কাকে? মাফকারীকে আল্লাহ পছন্দ করেন। ওই ব্যক্তি, মৃত ব্যক্তির ছোট সন্তান মাফ করে দিলেন, যাও। তবে হ্যাঁ, আমি একটা খেজুর মাফ করতে পারবো, 2টা খেজুর মাফ করতে পারবো না। কেন? কারণ আমার বাপের আমরা 2টো সন্তান, ব্যবসা 2 ভাগে ভাগ করা আছে। তাই আপনি 2টো খেজুর খেয়েছেন, তাই দুজনের কাছে 2টো সন্তানের
এই দুটো খেজুরের মালিক, তাই আমার কাছে একটা খেজুরের মালিক, একটা খেজুর তো আমি মাফ করে দিলাম, কিন্তু আমার বড় ভাইয়ের কাছে ওই দ্বিতীয় খেজুরের মাপ আপনাকে চাইতে হবে, আমি দ্বিতীয় খেজুরের মাপ চাইবো না। আল্লাহর ওলি বলে, তোমার বড় ভাইয়ের দোকান কোথায়? তো বলছে, এইখান থেকে আপনি আমার বড় ভাইয়ের দোকান মোটামুটি 1 মাস দূরের রাস্তা, তৎক্ষণাৎ যুগে হেঁটে গেলে। আব্বা আল্লাহর ওলি 1 মাস, আবার আর কোনো দ্বিধাবাদ না করে 1 মাস রাস্তাতে হাঁটতে লাগলেন। 1 মাস পর বড় ভাইয়ের দোকানে যায়, যাওয়ার পর বলতেছে, ভাইজান আপনার আব্বুর দোকান থেকে বিগত 4 মাস পূর্বে আমি 1-2টি খেজুর খেয়ে নিয়েছিলাম বিনা অনুমতিতে, তো তার জন্য তিনি তো মারা গিয়েছে, তাই আপনারা 2 সন্তান একটা খেজুর আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মাপ চেয়েছি, আপনি বড় সন্তান, আপনি আপনার আব্বার বড় সন্তান, আপনি দ্বিতীয় খেজুর মাফ করে দেন। এই বড় সন্তান মনে মনে ভাবতেছে, ইনি তো সাধারণ ব্যক্তি নয়, একটা খেজুরের জন্য এত দূর রাস্তায় হেঁটে এসেছেন, বড় আল্লাহর ওলি হবেন, তাই তিনি বলতেছেন একটা নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত। পীরে তরিকত রাহবরে শরিয়ত হযরত আল্লামা মাওলানা আলহাজ সৈয়দ শাহ সাইফুদ্দিন আলী আল কাদরি, নারে তাকবীর। পীর মুর্শিদ का दामाद, पीर मुर्शिद का दामाद, मसला के आला हजरत, मसला के आला हजरत। नारे हैदरी, नारे हैदरी। गौस पाक का दामाद, गौस पाक का दामाद, गौस पाक का दामाद। नारे हैदरी, नारे हैदरी। पीर मुर्शिद का दामाद, पीर मुर्शिद का दामाद हजरत अल्लामा मौलाना सैयद शाह सैफुद्दीन अली अल कादरी। नारे तकबीर, नारे रिसालत। नारे तकबीर, नारे